ওরে 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 পাগল ওই তোর মাকে মাতাজি করে ও তোর মাকে মাতাজি করে আমি সঙ্গে সঙ্গে রেখেছি 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 ওই যে কাল বৈশাখীর দমকা ঝড়ে আমি বাউল সেজেছি। আসতে জীবনমুখী গানটা ঢুকালাম না বাবা, সরাসরি জবাবে চলে গেলাম, কারণ সময়কেও দেখতে হবে, সময়ের মর্যাদা দিতে হবে, তাই না? কারণ আমাদের পরে আরও 3 জন শিল্পী রয়েছে, তাদের কাছেও আপনারা কিছু শুনবেন। লাস্টে আবার আমাদের বাবলুদা আছে। তো বলেছে তুমি গেরুয়াধারী বলছো হরি, তুমি দীক্ষা নিলে কার কাছে? হালেতে বাবাজি নতুন বাউল সেজেছে। আমি হালেতে নই, আমি বহু পুরাতন, আমি বহু পুরাতন। কাল বৈশাখীর দমকা ঝড় যখন এসেছিল তখন একমাত্র আমি বাউল হয়েছি। তোমার মাকে মাতাজি করে সৃষ্টির ঘরের কথা কিছুটা চলে আসছে বাবা। সঙ্গে সঙ্গে রেখেছি কাল বৈশাখীর দমকা ঝড়ে বাউল সেজেছি। একটা নারী অর্থাৎ একটা মাতাজি, একটা বাবাজি যতক্ষণ না একত্র হয় ততক্ষণ সৃষ্টি কখনো হতে পারে না। আর তখনই কাল বৈশাখীর দমকা ঝড়টা আসে, সেই দমকা ঝড়েই সেই বাউল প্রকৃত বাউল হয়ে যায়। এটা আপনারা বহির্জগতেও নিতে পারেন, আবার অন্তর্জগতেও নিতে পারেন, যেই দিক দিয়ে নিতে পারেন। জয় গুরু জয়। তাই কি বলছে? ওরে কাল বৈশাখীর দমকা ঝড়ে বাউল সেজেছি, কাল বৈশাখীর দমকা ঝড়ে বাউল সেজেছি। ও তোর মাকে মাতাজি করে বাউল রে, ওরে বাউল, ওরে পাগল বাউল। তোর মাকে মাতাজি করে, তোর মাকে মাতাজি করে আমি সঙ্গে সঙ্গে রেখেছি 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 কাল বৈশাখীর দমকা ঝড়ে বাউল সেজেছি। আমি কাল বৈশাখীর দমকা ঝড়ে বাউল সেজেছি। হরিবল 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 হরিবল। কিন্তু কি বলেছে বাবাজির মুখে শুনি লম্বা লম্বা বাত, ধ্যান করেঙ্গা ধ্যান করেঙ্গা শেষেই কুপোকাত। বাবাজির মুখে শুনি লম্বা লম্বা বাত,
অর্থাৎ লম্বা লম্বা কথা। কি গো, ধ্যান করেঙ্গা ধ্যান করেঙ্গা শেষেই কুপকাত। আমি শুধু কুপকাত নই, আর মাঝে মাঝে চিত করিয়া আমি নানা ভাবে রই। আমি শুধু কুপকাত নই, এই যে আমি কিন্তু মরি নাই ভাই, এই যে আমি কিন্তু মরি নাই ভাই। আমি উজান রতি জেনেছি জেনেছি জেনেছি। আস্তে কি বোঝা যাচ্ছে তো বাবা? বাবাজির মুখে শুনি লম্বা লম্বা বাত, ধ্যান করেঙ্গা শেষেই কুপকাত বলেছে না। আমি শুধু কুপকাত নই, মাঝে মাঝে চিত করিয়া নানা ভাবে রই। হরে কৃষ্ণ। এটা সবাই বুঝবে না বাবা। যারা গুরুর ঘরে গেছে, যারা গুরুর কর্ম করে, তারাই এই কথার মর্যাদা জানে বা জানতে বাধ্য। সবাই বুঝবে না। আমি শুধু কুপকাত নই, মাঝে মাঝে চিত করিয়া নানা ভাবে রই। আমি কিন্তু মরি নাই ভাই, আমি উজান রতি জেনেছি। কারা মরে না? সাধু গুরু বৈষ্ণব, তারা কখনো মরে না। বলেছে বাপ বেটাতে হচ্ছে মরণ। উনি বলেছে বাপ বেটাতে হচ্ছে মরণ। হবে তো? বাপ বেটা কেন, 14 গোষ্ঠী ওই পুকুরের জলে ডুববে আর মরবে, ডুববে আর মরবে, ডুববে আর মরবে। তাহলে যাতে না মরে তার জন্য একটা গুরু ধরতে হয়, আর তার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে সদ্গুরুর আশ্রয় নিয়ে সেই কর্মটা করতে হয়। তাহলে কখনোই মরা পড়বে না।